লন্ডন সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বৈঠক করেন দেশটির নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। পরে চ্যাথাম হাউস সংলাপে অংশ নেন তিনি। এ সময় তিনি বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়। এছাড়া যোগ দেবেন রাজা তৃতীয় চার্লস আয়োজিত নৈশ ভোজে। প্রেস সচিব জানিয়েছেন, সফরের মূল উদ্দেশ্য পাচার করা টাকা পুনরুদ্ধার নিয়ে কাজ করা। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার বিষয় তারাই ঠিক করবেন বলেও জানান তিনি। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে 4 দিনের সফরে লন্ডনে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় দিনের সকালটি শুরু হয় দেশটির নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। পরে অংশ নেন চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নীতি সংলাপে। বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, বিচারের পর নিষিদ্ধ হওয়া না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। জানান, সবার ঐকমত্যের ভিত্তিতেই জুলাই চার্টার হবে, আর নির্বাচনের জন্য ঘোষিত সময়ই আদর্শ বলেও মন্তব্য করেন তিনি। Well, I keep saying that we will have the most beautiful election we ever had in our history. And the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country. এর আগে অধ্যাপক ইউনূস বৈঠক করেন যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে। কমনওয়েলথ মহাসচিব শার্লি আর্কের বোচোয়ের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বোচোয়ে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংস্কার, বিশেষ করে সাংবিধানিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী সংস্থাটি। এদিকে সফরের প্রথম দিন বাংলাদেশের 3rd টার্মিনালের জন্য 2টি বড় এভিয়েশন কোম্পানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ইউরোপীয় বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাস এবং ব্রিটিশ বিমান সংস্থা ম্যানজিস এভিয়েশন বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রতিটি বৈঠক ফলপ্রসূ হয়েছে। 10 মাসে আমাদের কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি অ্যাচিভমেন্ট আছে, সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে। তো এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল। তারা অনেকগুলো কোশ্চেন করেছেন, চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়েছেন। জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে কোনো আলোচ্যসূচি নেই, তবে বরাদ্দ আছে 2 ঘন্টা সময়। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। সফরটি সরকারি হলেও এখনও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা জানা যায়নি। 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।